আজ আজ বহুত আনন্দের দিন, কারণ আমি আজ পরীক্ষায় পাস ক্লাস ফার্স্ট হয়েছি। আর আনন্দের দিনে আমার মনের কথাটা সূর্যকে বলার জন্য আমি যে অধীর আগ্রহে অপেক্ষা করছি। হাই স্বপ্ন। হাই সূর্য। আচ্ছা সূর্য, তুমি এত দেরি করলে কেন? আচ্ছা বাবা, ভুলে গেছি। বলে কিসের জন্য আমাকে ডেকেছো? জানো সূর্য, জানো? হ্যাঁ বলো। আমি তোমাকে। হ্যাঁ তুমি আমাকে। আমি তোমাকে। আরে বাবা বলবে তো তুমি আমাকে। সূর্য। আরে বাবা বলবে তো। আমি তোমাকে। হ্যাঁ তুমি আমাকে। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি স্বপ্ন, আমি জানি একদিন না একদিন আমার প্রেমে তোমাকে ধরা পড়তেই হবে। জানো সূর্য, আমি যখন তোমাকে দেখি তখন মনে হয় সারা জীবন তোমার দিকে তাকিয়ে থাকি। আর তুমি না সকলের থেকে আলাদা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। এমনির ঘরে কবে ফিরে ফিরি, এমনির ঘরে কবে ফিরে ফিরি, জানি না ফিরে পেলাম হারানো সেদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, আচ্ছা। কে যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে। তাই? ওগো প্রিয়তমা, তুমি চাঁদ আমি ভাসি তবু জোছনায়। এমনি মাধবীর খেয়ালি গোড়া আকাশি হাজার তারা রঙিন জীবনে। এমনি মাধবীর খেয়ালি গোড়া আকাশি হাজার তারা রঙিন জীবনে। তার কাছে আমার নয়নমে শুধু কাজল পরে মন, শুধুই কাজল পরে আর তো ধরো না মরি বাঁধো না মালার। আর তো ধরো না মরি বাঁধো না মালার। বন্ধু আমি ওগো এসেছি সুরের সুর থেকে মন মিশেছি ভুলি বাসুর গরে মন, ভুলি বাসুর গরে মন, ভুলি বাসুর গরে মন। আজ জন্মাষ্টমী, বাড়িতে পুজো, আমাকে যে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। এগিয়ে আমার বোন স্বপ্না, আমার বোন স্বপ্না। না না, এ আমার বোন হতেই পারে না, তবে কি স্বপ্না, স্বপ্না, স্বপ্না। দাদা। ছি ছি স্বপ্না ছি, তুই আমার বোন হয়ে রাস্তার মাঝখানে, তোকে আমার বোন ভাবতে লজ্জা করছে। দাদা তুমি ভেবো না আমি এখন সেই ছোট্টটি আছি। আমি এখন বড় হয়েছি, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। তাই বলে তোমার দাদার অধিকার আমার উপর যেখানে সেখানে ফলাবে সেটা আমি কোনোদিনই মেনে নেব না। স্বপ্না আপনি কিন্তু ভুল করছেন। আমি কিন্তু জানো তোর মুখ থেকে আমি দাদার কাছে শুনতে চাই না। তোকে আমি তোমাকে আমি আবারও বলছি, আমি সেই ছোট্টটি নেই। আমি এখন বড় হয়েছি, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। তাছাড়া আমি এখন আধুনিক সমাজের সভ্য সাবালিকা। আর তুমি আধুনিকতা কি বুঝবে? তুমি তো সারা জীবনে রয়ে গেলে সেই গেয় ভূত হয়ে। স্বপ্না বাহ বাহ স্বপ্না বাহ, আমি বুঝতে পারিনি সেদিন সেই ছোট্ট চারা গাছটা আজকে একটা বৃক্ষে পরিণত হয়েছে। আমি জানতে পারিনি কখন তুই আমার স্ত্রীর বন্ধন ছিন্ন করে
সে কথা শুধু একটা কথা জেনে রাখিস, শত শত গ্রাম ভেঙে কিন্তু শহরের জন্ম হয়। ওই গ্রামের খেটে খাওয়া মানুষগুলো শহরের মুখে অন্ন তুলে দেয়। যেদিন তোর চোখ থেকে আধুনিকতার চশমাটা খোঁজা পড়বে, সেদিন তুই বুঝবি এই সমাজটা কত কঠিন, কতটা নিষ্ঠুর, কতটা বাস্তব। আমাদের পথের কাটাই তোমার বড় দাদা, ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। আরে সূর্য, ও নিয়ে তুমি চিন্তা করো না, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও, তারপর দেখতে থাকো কি হয়। এই স্বপ্ন তবে করে চলে গেল। আমি কি স্বপ্নকে একটু বেশি বকাবকি করে ফেললাম? ওরে না রে বোন না, আমি যে তোর দাদা, আমি যে তোর ভালো চাই। ওরে ভালোবাসা যে চিরন্তন, ভালোবাসা যে সত্য, কিন্তু ভালোবাসলে যে কষ্ট পেতে হয় রে মন। ওরে আমিও তো ভালোবেসেছিলাম, আমিও তো সাথীকে ভালোবেসেছিলাম। এখনো সাথীর ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলে তুমি জানো না ছিলে কত আপনা, তুমি জানো না ছিলে কত আপনা, শেষেতে অশ্রু হয়ে দু চোখ বেয়ে আজও ঝরে। কেন জানি না যে শুধু মনে পড়ে, কেন জানি না যে শুধু মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। নমস্কার শুধু অগণিত গাজন অনুরাগী দর্শক মণ্ডলী এবং আমার মাননীয় মেলা আয়োজক কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দকে নাট্যধারা গাজনতীর্থের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মঞ্চ মন্দির, সেই মন্দিরে দেবতা আপনাদের আশীর্বাদ যতদিন থাকবে নাট্যধারাই থাকবে। একটি বিশেষ ঘোষণাটা অনুগ্রহ করে শুনবেন। দল বাইনের জন্য সরাসরি যোগাযোগ করুন কাকদ্বীপ কুমারহাট অনুমাইতির কাজের অফিস ম্যানেজার শুভাশিস প্রধান ও শুভঙ্কর মাইতি, প্রধান উপদেষ্টা তিমির তিওয়ারি ও সুকেশ মাইতি। মোবাইল নম্বর 9593522399। ঘোষণাটি শেষ হলো। আরেকটি বিশেষ ঘোষণা, যে সমস্ত দাদা ভাই আমাদের মঞ্চের দুপাশে দাঁড়িয়ে আছেন, দয়া করে নিজেদের মধ্যে কথোপকথন করবেন না। এবং যে সমস্ত দাদা ভাই মোবাইলে কথা বলছেন আমাদের মিউজিশিয়ান, লাইটম্যান বা মাইকম্যানের আশেপাশে, দয়া করে সেটুকু করবেন না। তাতে করে আপনাদের গাজন গান শুনতে ও আমাদের গাজন গান শোনাতে অসুবিধা হবে। ঘোষণাটি শুনবার জন্য ও মনে রাখার জন্য যন্ত্র সঙ্গীতে কিবোর্ড মাস্টার গুরুপদ দাস, তবলার জাদুঘর সুখীর শেখারি, অক্টোপ্যাডি অশোক জানা, আলো দীপ ইলেকট্রিক নিয়ন্ত্রণে সৌম্যদীপ কর, ধ্বনি মাকালী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার বিশু মণ্ডল, দল পরিচালনায় সুখীর শিকারী, সুর আবহ মাস্টার গুরুপদ দাস। চরিত্র চিত্রায়নে অলরাউন্ডার হিরো
বিপ্লব পাই প্রতিভাময়ী গণেশ মাঝি রসের গোপাল লোকপত্র রাতের পুরী বসুদেব মন্ডল কবি কম্পিউটার গোবিন্দ হালদার গ্লামার কুইন রাজু মন্ডল এবং হেমন্ত কণ্ঠে পরিচিত গ্রাম বাংলার নতুন সূর্য আজকের গায়ক নায়ক কুমার অজিত। ও 1431 বঙ্গাব্দে 7 জন স্টার শিল্পী সমন্বয়ে শুরু করছি শেষী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী মাতা বাবা রাখাল ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে অরিত্র মাইতি অঙ্গন মাইতি প্রতিষ্ঠিত স্বপ্ন কুমার দাস প্রযোজিত অনুম মাইতি পরিচালিত পল্লব পাত্র গোবিন্দ হলদার সম্পাদিত বিপ্লব পাইক রাজু মন্ডল অভিনীত সুশান্ত হলদার নির্দেশিত ও অজিতেশ মন্ডল লজ্জিত নির্দেশিত স্মৃতির আকাশে সুখের ঠিকানা মুঝে বেড়াই আপন বিবেক মনুষ্যত্ব বিক্রি করি স্বার্থ ভাঙলো সুখের ঘর। অন্তরি দাও আলু দাও কালী মা গুলুস যত মুছে নিয়ে যায় অন্তরি দাও আলু দাও কালী মা গুলুস যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশি সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাতে জাগো সময় হলো জাগো নবদিন মনে অন্ধ তিমির হলো হে খোলো নতুন প্রভাতে জাগো সময় হলো জাগো নতুন প্রভাতে জাগো সময় হলো। আজ শুভ জন্মাষ্টমী। আজ উনি যদি বেঁচে থাকতেন আজকের দিনটা কত ধুমধাম করে পালন করতো, কিন্তু বড় খোক এখনো বাড়ি ফিরলো না। আর স্বপ্না কি এখনো, আর আকাশটা যে কোথায় গেল? পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হতাশা, এর নাম বেকার জীবন। সব ব্যথা সয়েও আর এই তো আকাশ বাড়িতে পূজা জেনেও কোথায় ছিলি এতক্ষণ? জানিস না তোদের জন্য আমার কত চিন্তা হয়। হ্যাঁ, চিন্তা তো তোমার হবেই, আর যত চিন্তা তোমার এই বড় ছেলেকে নিয়ে। বড় ছেলে আর বড় ছেলে, আর আমরা জানো সব পানের জলে ভেসে এসেছি। মা এই যে মা বাজারে এত ভিড়, তোমায় কি বলবো মা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই দেখো তোমার যেটা শাড়ি নিয়েছি তোমার পছন্দ কিনা? আরে বোকা ছেলে, ছেলের দাও কোনো জিনিস মায়ের কি কোনোদিন অপছন্দ হয় রে বাবা? কোনোদিন হয় না। জানি মা জানি, সংসারের ঘানি টানতে টানতে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখন যে তুমি নিজের থেকে বিলীন করে দিয়েছো তা তুমি নিজেই জানো না। দাঁড়াও মা দাঁড়াও, এই আকাশ এই নে তোর পাঞ্জাবি, দেখ তোর পছন্দ কিনা। আরে সব না, এই নে তোর চুড়িদার, এটা পরলে না তোকে দারুণ মানাবে, বুঝলে? যত সব ফুটপাতের মাল, যত সব ব্যাকডেটেড, এগুলো বাইরে ঝিও পড়ে না। স্বপ্না যে দাদা অক্লান্ত পরিশ্রম করি মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য জামা প্যান্ট কিনে আনলো, আর সেই জামা প্যান্ট ছুড়ে ফেলে দিতে তো লজ্জা করলো না? ওদের লজ্জা করবে কেন? ওরে যে বড় হয়েছে, ওদের যে রুচির পরিবর্তন ঘটেছে মা। তোমার মনে আছে মা, এই আকাশের স্বপ্ন যখন ছোট ছিল, ওদের জন্য যখন নতুন জামা প্যান্ট কিনে দিতাম, তখন ওই নতুন জামা প্যান্ট পেয়ে ওরা কতটা আনন্দ করতো, আর দূর থেকে ছুটে আছে আমাকে জড়িয়ে ধরতো মা। তুমি বলো না মা, তখনকার দিন আর এখনকার দিনের কতটা তফাৎ। রাগ তোর আধিক্যতা। এই স্বপ্ন, তুই মাকে কি একটা বলবি বলছিলি না? আরে ছোটা, বলবো তো অবশ্যই, বলে দে। কিন্তু কথা জানতে কিভাবে বলি? আমাকে না চিকন ভাবে কথাটা বলতেই হবে। এই স্বপ্না, তুই
তুই যেন কিছু একটা বলবি বলছিস। হ্যাঁ গো মা, শোনো না, তুমি আর চোরদা যখনই বাইরে থাকো না, তখন এই ফাঁকা বাড়িতে আমাকে আমাকে একা পেয়ে আমার বড়দা তোমার বড় ছেলে আমার সঙ্গে অসভ্যতামি করে। এসব না, আর তুই কাকে কি বলছিস? তুই কাকে কি বলছিস? ও যে তোর বড় দাদা রে, ও যে তোর বড় দাদা। এমন দেবতার মতো দাদার চরিত্র তুই কালি ছেড়ে দিতে চাইছিস? বল স্বপ্না বল, কার বলহনে পড়ে কিসের স্বার্থে তুই আমাদের সুখের সংসারে আগুন লাগাতে চাস? জানি মা জানি, যতবারই তোমার বড় ছেলের সম্বন্ধে আমরা কিছু বলতে গেছি, হয় আমাদের বকাবকি করে, না হলে আমাদের মারধর করে তুমি চুপ করে দিয়েছো। কিন্তু আজ তোমাকে সত্যিটা বলতেই হবে মা। আমরা তোমার নিজের গর্ভের সন্তান হলেও তুমি আমাদের যতটা না বেশি ভালোবাসো, তার থেকে অনেক বেশি ভালোবাসো তোমার এই সৎ সন্তানকে। কি বলছি মা? আমি নাকি তোমার সৎ সন্তান? বলো না মা, আমি নাকি তোমার সৎ সন্তান? ও মা, তুমি কি মেনে নিচ্ছ মা? আকাশ যে কথা বলছি তুমি কি বিশ্বাস করো মা? স্বপ্ন যে কথাটা বলছে, এতদিনে তুমি যদি আমায় এতটুকু ভালোবেসে থাকো, তবে আমার মাথায় হাত রেখে বলো আমি তোমার গর্ভের সন্তান নই। ওরে বড় খোকা, তুই জানতে চাস সেদিনের সেই ঘটনার কথা? আমি জানতে চাই। তবে শুনলে বড় খোকা, তুই যেদিন প্রথম পৃথিবীর আলো দেখলি, তোর মা তোকে জন্ম দেবার পর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। তখন তোর বাবা তোকে মানুষ করবার জন্য পুনরায় আমাকে বিবাহ করে। কিছুদিন পর আমার কোল আলো করে এলো আকাশ আর স্বপ্ন। আর ঠিক সেই সময় আমার এই সুখের সংসারে নেমে এলো এক কালে বৈশাখী ঝড়। একটা দুর্ঘটনায় তোদের বাবা যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। আর সেই দিন থেকে তোর এই দাদা তোদের কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে তোদের খাইয়েছে, নিজে লেখাপড়া না শিখে তোদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আজ তোরা তাকে সত্য বলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। ওমা, এত বড় সত্যটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে মা? বলছি আমি কষ্ট পাই, তাই না? না গো মা, না। আমাদের মধ্যে ছেলেদের যে কষ্ট পেতে নেই গো মা, যাদের এই জগৎ সংসারে কেউ নেই, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই। আরে কষ্টের কি দেখেছিস এখন? কষ্ট তো পাবি এইবার। আরে শয়তান, সত্যিটা জানার পরেও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যা। বেরিয়ে যাবো রে ভাই, আমি তোদের সংসারে থাকবো না, আমি চলে যাবো। তোরা ভালো থাকিস, তোরা সুখে থাকিস, ভালো থাকিস বোন। ওমা, তোমার সত্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এই পোড়া মুখটা তোমরা দেখতে হবে না মা। আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মা, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রাতে শিনির মতো দেখেছ কি, শুনেছ কি রাতে আকাশে বাতাসে বাজে, তুমি দেখেছ কি?
দিয়েছি রে পৃথিবী ঘুমিয়ে পড়ে দেখেছো নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর মোরে হয়ে নীল তুমি দেখেছো কি দেখেছো বড় খোকা যে সংসারে আমার আমার বড় খোকার মধ্যে সন্তানের জায়গা হয় না, আমি সে বাড়িতে কিছুতেই থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। আমি সূর্য, চরিত্রহীন কলেজের কুলাঙ্গার, আদুর করতে শিখেছি শয়তানি। মেয়েদের শরীর থেকে আমি ভোগ্যপণ্য বলে মনে করি। কিন্তু ওই ছেলে স্বপ্নের এই স্বপ্ন বিলাসের কথা ছিল, ও তো এখন এলো না। ওই এলে আমি বুঝিয়ে দেবো এই সূর্য মালটা কে চিনিস। এই তো সেই সাপটা ভেলা। এই সাপটা ভেলায় সূর্য আমাকে আসতে বলেছিল, কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি না। সূর্য যে কোথায়? হাই স্বপ্ন, হাই সূর্য। জানো সূর্য, জানো হ্যাঁ বলো। আজ বড় খুশি খবর আছে গো। তাই নাকি? আরে শোনো না, আমাদের ভালোবাসার কাছে কাটা আই মিন আমার বড় দাদাকে আমি প্ল্যান করে বাইরে থেকে বার করে দিই। বাহ বাহ বাহ। আরে শুধু তাই নয়, সেই টুকরি আমার মাও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে আজকের খুশির দিনই শুরু করি মিলন বছর রচনা। না সূর্য না, বিয়ের আগে আমি এসব কিছু চাই না। চাইতে তো হবে, চাইতে তো হবে, সূর্য, তোমার কেরম দেখছে? এটাই আমার আসল রূপ, এটাই আমার আসল রূপ। সূর্য, আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসে, কিন্তু বেশি ভালোবাসা ভালো নয় রে। আরে ভালোবাসে যখন কিছু না পাওয়া যায় তখন তো তোর করে আদায় করে নিতে হয়। এই শালিকে ভোগ করে মিলল আমার মনের আশা। আমি শালা শকুনির পাশা। সূর্য, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারলে? তোমাকে পাগল হয়ে গেছে। আগে আমি পাগল ছিলাম, কিন্তু এখন আমি পুরোটাই সুস্থ। আমি তোমাকে কথা করেছিলাম। ক্ষতি তুই করেছিস, করেছি তোর বাবা। বাবা? হ্যাঁ, তোর বাবা। আমার বাবা ছিল হিংসার দোকান থেকে না একটা বিংশ শতাব্দীর বীর, যে বীর অমন করে চারিদিকে হতো বোমা বিস্ফোরণ। শুধুমাত্র তোর বাবার সুদক্ষ সাক্ষী দেয় আমার বাবা হয় ফাঁসি। তাই তো সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোদের সাজানো গোছানো সংসারটাকে আমি শেষ করে দেবো।
বলছি তুমি আমাকে ছেড়ে দাও। শুধু কিন্তু তুমি এইটুকু করে কিন্তু আমি থামিনি, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য তোর ছোটটাকে 2 লক্ষ টাকা দিয়েছি, এমনকি তোর ছোটটাকে মদ মেরে নেশা আমার ধরিয়েছে। আর একটা কথা বলিনি শালি, তোর গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠবে রে, উঠবে রে। আমি চাই কিছু শুনতে চাই না, আমি যে সহ্য করতে পারছি না। আরে তোর বাবা রে, তোর বাবা কিন্তু কোনো গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি রে, তোর বাবাকে আমি আমার লোকজনদেরকে দিয়ে গাড়ির চাকার পিছনে মেরে ফেলেছি। আচ্ছা শোন, তোকে আমি ভালো না বাঁচতে পারি, তোকে তুমি কষ্ট দিতে পারি। তুই এখনো বাসি ফুল হয়ে গেছিস, বাসি ফুল কিন্তু দেবতার পায়ে স্থান পায় না রে, তাই তোর মতো বাসি ফুলের এই সূর্যের আর প্রয়োজন নেই। ভগবান, তুমি আমাকে এত বড় সাজা দিলে ভগবান, আমি কি এমন অপরাধ করেছিলাম? তুমি আমাকে এত বড় সাজা দিলে, আমি যে আমার এই কলঙ্কিত বউ এই সমাজে ঠেকাতে পারবো না। এই যে লজ্জা, এই যে ঘৃণা, তোমরা দেখো, তোমরা সকলে দেখো, এখনো পৃথিবীর বুকে দুর্যোধন দুঃশাসন রাবণের দল এই নারীর ইজ্জত পরিমাপ করে তাদের কামনার দাড়ি পাল্লায়। আমি যে সমাজে দেখাতে পারবো না, এই সমাজের বুকে, এই সমাজের বুকে আমার যে বাঁচার অধিকার নেই। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার ফুলের মতো জীবনটাকে, আমার ফুলের মতো জীবনটাকে ওই গঙ্গার চলে দেব বিশারে। ছোট বড় আদরে ছোট দাদা, ভালো করে যখন সে কথা শিখিনি, তখন থেকে বাজনাই হাত ছিল বেশ আমার, আর সাথে বাজাতাম রাস্তায় কত যে কত জ্ঞানী গুণী ছোট বড় আদরে ছোট ছোট বড় আদরে ছোট তুই কাঁদছিস কেন? বল বল, তুই কাঁদছিস কেন? দাদা গো, আমি যে বাঁচতে চাই না দাদা। না রে বোন, এই সমাজের বুকে আমার যে বাঁচার অধিকার নেই দাদা। না রে বোন, আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না। বল বল, কেন তোর আলু লাই? তো কি কোন অপরাধে নিচে কি করতে চাস শেষ? দাদা গো, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি গো দাদা। আমি যাদের উপর বিশ্বাস করে এমন দেবতার মতো দাদার চরিত্রে কলঙ্ক লেগেছে, সেই লম্পট সূর্য দাদা, সেই লম্পট সূর্য আমার ফুলের মতো জীবনটাকে, আমার ফুলের মতো জীবনটাকে শেষ করে দিয়ে। না না না, এ হতে পারে না। এতে কি সোনালি বোন, এতে কি সোনালি? হ্যাঁ দাদা, শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, আমাদের
বাবা কোনো গাড়ি আসলে মারা চাইবে ওই নম্বর সূর্য ওই জানোয়ার সূর্য ও নিজে প্ল্যান করে আমাদের বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে করেছে। স্বপ্না এতে কি সোনালি বউ, এতে কি সোনালি? ও কবি নজরুল, আজ প্রণাম তোমায়। আজ অশনি সংগীতে মনোবিতে গাই কত নারীরা চলছে ওই কুলের কাছে। নারী বন্যা মৃত্যুকে বরণ করে নয়, মৃত্যুকে বরণ করে নয়, জেগে ওর দেবী দুর্গার মতো আর নিধন কর বর্তমান এই অসুরদের। বাঁচাও! কে আছে? কে আছে? বাঁচাও! কে আছো? ও দাদা, আপনি আমাকে বাঁচান না দাদা, আপনি আমাকে বাঁচান না। বল তোর কি হয়েছে? দাদা, ওই নম্বর সূর্য আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। ভয় পাস না আকাশ, ভয় পাস না। একদিন না একদিন আমাদের দুঃখের দিন কাটবে, একদিন না একদিন আশার সূর্য উঠবে। উঠবে না, সূর্য আর কোনোদিনও উঠবে না, সবাই শেষ হয়ে যাবে। কি আনন্দ, কি মজা, কি মজা। পৃথিবী আজ ভারাক্রান্ত, বিবেক মনুষ্যত্ব যে হয়েছে লুপ্ত, কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। কি আনন্দ, কি মজা, কি মজা। মা, আমি তোমার আকাশ মা, তুমি এসেছো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। মা গো, ও মা, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি গো মা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ওমা, আমি তোমার সত্য মা, আমার ভাই বন্ধু তুমি ক্ষমা করে দাও। ওই লম্পট ছোট্ট আমাদের বাবাকে গাড়ির তলায় পিষে মেরেছে মা। না, আকাশ, স্বপ্না, তোর দাদা কি বলছে রে? তোর বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছিল। শোন স্বপ্না, শোন আকাশ, শোন বড় খোকা, শোন, যে আমার স্মৃতির মুছে দিয়েছে, যে আমার হাতের শাখা ভেঙে দিয়েছে, যে আমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আমরা সবাই মিলে নেবো তার প্রতিশোধ। আমি অন্ধকার অগ্নিশ্বর, কালকে উঠেছ বলে মাংসের নিঃশ্বাসে ছড়াইবি আমার পাইনাতে হদি। কিন্তু সে সুযোগ তো পাবে না মাসিমা, কারণ তার আগে যদি সব ফটোকে আমি কেটে কেটে গঙ্গার জল ভাসিয়ে দেবো। তাই তোকে আমি শুরু করি। এই জানোয়ার, তোর জানোয়ারের মতো জীবনটা শেষ হয়ে গেছে। তোর এই পৃথিবীর বুকে বাঁচার কোনো অধিকার নেই। আমি তোর ভগ্নিপ দাদা, প্রিয়াকে মরে কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? অদীপ হিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শোষণে তোর চিতায় আমি জ্বালবই। আমি সূর্য এ শালা ডুবে গেল। গোপন সূত্রে জানা গিয়েছে নদীর ধারে একটি খুন হয়েছে। লাশটি কোথায় আপনারা জানেন? লাশটা এখানে স্যার। একে আপনার হাতে রক্তাক্ত ছুরি, খুনটা নিশ্চিত আপনি করেছেন। ফোন করেছে আলো আজ অন্ধকারকে, ফোন করেছে মায়া আজ মমতাকে, ফোন করেছে বিবেক আজ মনুষ্যত্বকে। ছাড়াপ, হেয়ালি ছাড়ুন আর সত্য করে বলুন খুনটা কে করেছে? ফোনটা আমি করেছি। আইন অমান্য করে নিজের হাতে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওরে বড় খোকা, সারা জীবন এই সংসারের জন্য, আমাদের জন্য শুধু দিয়েই গেলে।
খোকারে, বিনিময়ে বিনিময়ে তুই যে কিছু পেলি না রে বড় খোকা, বিনিময়ে তুই যে কিছু পেলি না। মাগো স্মৃতির আকাশে সুখের ঠিকানা খুঁজে বেড়াই আপন বিবেক মনুষ্যত্ব বিক্রি করে স্বার্থ ভাঙলো সুখের ঘর। দাদা এ জীবনে পেয়েছি যে আগাধ থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আগাধ থামবে না গতি তবু জীবনে চলা। এখনো আলোর নিশানায় আমি খুঁজি বারে বার, এখনো আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। এ জীবনে পেয়েছি যে আগাধ থামবে না গতি তবু জীবনে চলে। পীর শেষে এখনো আলোর নিশানায় খুঁজি বারে পীর শেষে এখনো আলোর নিশানায় খুঁজি বারে আলোর নিশানায় খুঁজি বারে আলোর নিশানায়